تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব পবিত্র রমজানুল মুবারকে জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 23শে রমাদান। আমরা আজকের আলোচনায় সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। এই রমাদানের শেষ সময়ে আল্লাহ তাআলার একটি বিধান আমাদের জন্য রয়েছে, যে রমাদানের শেষ সময় এবং ঈদের দিন, এই সময়ে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটা আদায় করতে হয়। এটা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। তো ব্যক্তি এটা যেমন নিজের পক্ষ থেকে আদায় করবে, নিজের পরিবারের পক্ষ থেকে, এবং নিজের ছোট সন্তানাদি তাদের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। তো সাদাকাতুল ফিতর এটা কেন আদায় করতে হবে, এটা আদায় করার কারণ কি, এই কারণটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা ফরজ করে দিয়েছেন। কেন? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ, যেন সিয়াম পালনকারী বাজে কথা, অশ্লীল কথা ইত্যাদি ছোটোখাটো যেই অপরাধগুলো করে ফেলে এগুলো থেকে পবিত্রতা লাভ করতে পারে। ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং দরিদ্র মানুষেরা যেন এর মাধ্যমে আহার লাভ করতে পারে। মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যেই ব্যক্তি সালাতুল ঈদের আগে এই সাদাকাতুল ফিতর আদায় করবে তার পক্ষ থেকে এটা একটা কবুলকৃত দান বা যাকাত হিসেবে গণ্য হবে। ওয়ামান আদ্দাহা বাদাস সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে এটাকে আদায় করবে তার জন্য এটা একটা সাধারণ দান বলে গণ্য হবে। তো এই হাদিসের মাধ্যমে একটা বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় যে আসলে ঈদের নামাজে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর এটা আদায় করে যেতে হবে। কারণ আপনি যেই মানুষদের মাঝে, দরিদ্র মানুষদের আহার দিয়ে খুশি করতে চান, এই খুশিটা আপনি করবেন কখন? ঈদের আগে। ঈদের খুশিটা যেন তাদের ঘরেও আসে, তারাও যেন কিছুটা আনন্দ উপভোগ করতে পারে, কিছু সুন্দর খাবারের ব্যবস্থা করতে পারে। কিন্তু আপনি ঈদের নামাজ পড়ে এসে তারপরে যদি দেন, তাহলে কিন্তু এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যটা অর্জিত হয় না। তো মুহতারাম হাজিরিন, এটা কিভাবে আদায় করতে হবে, কয়টা জিনিস দিয়ে আদায় করা যায়, এগুলো আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই হাদিসের মাধ্যমে আমরা যেই জিনিসটা বিশেষভাবে বুঝতে পারি যে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো গরিব এবং অসহায় মানুষদের আহারের ব্যবস্থা করা।
এছাড়াও মানুষকে খাওয়ানোর বিশেষ ফজিলত কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। যেমন কিয়ামতের দিন কাফের মুশরিকরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, যে তোমরা জাহান্নামে কেন এসেছো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং অসহায় দরিদ্রদেরকে খাবার খাওয়াতাম না। এর বিপরীতে আল্লাহ তাআলা যারা মুমিন বান্দা তাদের গুণ বর্ণনা করছেন যে তারা মানুষদেরকে আহার করায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তারা বলবে যে আমরা দরিদ্র মানুষদেরকে আহার করাই আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য, এবং এর কারণে আমরা কোনো কৃতজ্ঞতা এবং আমরা কোনো প্রতিদান এগুলো তাদের কাছে চাই না। এজন্য মানুষকে অনুগ্রহ করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, কিন্তু তার বিনিময়ে কিছু কখনোই কামনা করা যাবে না, বরং একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। এছাড়াও মানুষকে আহার করানো, দরিদ্র মানুষদের অভাব মোচন করা, এটা একটা উত্তম আমল। এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? তখন রাসূল বলেন, আফদলুল আমাল ইদখালুস সুরুরি আলাল মুমিন, সর্বোত্তম আমল হলো কোনো মুমিনকে খুশি করা। কোনো মুমিনকে খুশি কিভাবে করতে পারবে? কাসাউতা আউরাতাহু, হয়তো তুমি তাকে পোশাক দিয়ে তার দেহ আবৃত করে দিলে, আউ আশবা'তা জাওআতাহু, অথবা সে ক্ষুধার্ত, তাকে তুমি খাবার দিয়ে তার এই ক্ষুধা দূর করে দিলে, আউ কদাইতা লাহু হাজা, অথবা তার কোনো প্রয়োজন ছিল, এই প্রয়োজন পূরণের মাধ্যমে তুমি তার অন্তর খুশি করে দিলে। তাহলে সর্বোত্তম আমল হলো কোনো মানুষকে, কোনো দরিদ্র ব্যক্তিকে খুশি করা। এটা আপনি তাকে কাপড় দিয়েও করতে পারেন, তার দারিদ্রতা দূর করে, তার ক্ষুধা দূর করেও করতে পারেন, অথবা তার কোনো প্রয়োজন পূরণ করেও করতে পারেন। এজন্য আমাদের দেখতে হবে যে আমি যেখানে থাকি আমার আশপাশে যে দরিদ্র মানুষগুলো আছে ওদের কি দরকার, ওরা ঠিকমতো খাবার খেতে পাচ্ছে কিনা, ঈদ আসছে ওদের সুন্দর পোশাক আছে কিনা, অথবা ওদের অন্য কোনো প্রয়োজন রয়েছে কিনা। আপনি প্রতিদিন পেট পুরে খাবার খেলেন, কিন্তু আপনার প্রতিবেশী ক্ষুধার্ত পেটে সে দিন অতিবাহিত করলো, এমন ব্যক্তিকে রাসূল বলেছেন এ আমার উম্মতই না, এ আমার উম্মত না, এবং এ প্রকৃত মুমিন হতে পারেনি। এজন্য মুহতারাম হাজিরিন, নিজের প্রতিবেশী যারা দরিদ্র আছে তাদের খোঁজ খবর রাখবেন। এই রমজানে আপনি ভালো ভালো ইফতার করছেন, কিন্তু আপনার প্রতিবেশী হয়তো শুধু সামান্য পানি দিয়ে ইফতার করছে, অথবা সে ইফতারি করার জন্য কিছু পাচ্ছেই না। এইগুলো খোঁজ রাখা একজন মুমিন হিসেবে, রাসূলের একজন উম্মত হিসেবে আমাদের একান্ত কর্তব্য। এজন্যই রাসূল বলেছেন যে তোমাদের কেউ পূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না যে সে পেট পুরে খাবার খায় এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করব ইনশাল্লাহ। আমাদের যাদের সামর্থ্য আছে, এই সমাজে সব মানুষ তো দরিদ্র না, এই সমাজে সব মানুষ তো অসহায় না। আপনার সামর্থ্য আছে, আপনি একজন মানুষের খুশির ব্যবস্থা করেন। আপনার সামর্থ্য আছে, আপনি একটা পরিবারের খুশির ব্যবস্থা করেন। আপনার সামর্থ্য আছে, আপনি কয়েকটা পরিবারের আনন্দ উদযাপনের মাধ্যম হন। তাহলে দেখবেন আমাদের ভালো লাগবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, এবং আমাদের যেই দারিদ্রতা, অভাব অনটন, এগুলো সমাজ থেকে দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এইভাবে আমরা যদি মানুষকে আহার করাতে পারি তাহলে জান্নাতের উত্তরাধিকার লাভ করতে পারবো। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াদরিবুল হাম তুরিসুল জিনান।
যে তুমি মানুষের ভিতরে সালামের প্রসার করো, বেশি বেশি সালাম দাও এবং মানুষকে আহার করাও। এরপরে তুমি কি করো, তাহলে তুমি নিরাপদে জান্নাতের অধিকারী হতে পারবে। তারপরে অন্য একটি হাদিসে নিরাপদে জান্নাতে যাওয়ার আমল রাসূল বলে দিয়েছেন, উবুদুর রহমান, তোমরা তোমাদের রব রহমানের ইবাদত বন্দেগি করো, ওয়া আতঈমুত তাআম, এবং মানুষদেরকে আহার করাও, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, এবং মানুষের ভিতরে সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দেওয়া। সালাম এটা কি? এটা হলো এমন একটা দোয়া যেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এবং জান্নাতে গেলে আমাদেরকে এই সালাম দিয়ে অভিবাদন জানানো হবে। কুরআনে আল্লাহ তাআলা বলছেন, যখন কেউ তোমাদেরকে অভিবাদন জানায় তখন তোমরা আরও উত্তম শব্দ দিয়ে তাকে অভিবাদন জানাবে। তো এটা একটা জান্নাতি দোয়া। আমি আপনার জন্য সালাম দিলাম, আপনাকে আপনি উত্তর দিলেন, মানে আপনার জন্য নিরাপত্তা, আপনার জন্য শান্তি, আপনার জন্য কল্যাণের দোয়া করলাম একজন আরেকজনের জন্য। তো এই জন্য সালামের ব্যাপারে আমাদের কি করা দরকার? গুরুত্বারোপ করা দরকার। একজন আরেকজনের সাথে দেখা হলে হাসি মুখে সালাম বিনিময় করে তার কুশলাদি বিনিময় করা, এটা একজন প্রকৃত মুসলমানের কাজ। তো এইভাবে এই কাজগুলো যদি করতে পারো, রাসূল বলছেন তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবো। মোহতারাম হাজিরিন, তো এখন আমরা জানি যে সাদাকাতুল ফিত্র এটা কাদের উপরে ওয়াজিব। সাদাকাতুল ফিত্র প্রতিটা মুসলমান নারী পুরুষ যারা ঈদের দিন সকালে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদের জন্য এটা ওয়াজিব। নিজের পক্ষ থেকেও আদায় করতে হবে এবং নিজের পরিবারের যেসব ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের পক্ষ থেকেও আদায় করতে হবে। তো এটা নিসাব পরিমাণ সম্পদের মালিক আমাদের ঝিনাইদহ জেলার ইমাম পরিষদ কর্তৃক যে নিসাব নির্ধারিত হয়েছে জাকাতের, এটা 1,31,250 টাকা। তো সতর্কতামূলক আমরা 1,32,000 টাকা ধরতে পারি। তো সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদের আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে জাকাতের নিসাব এবং সাদাকায়ে ফিতরের নিসাব এই দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে। যে জাকাতের যেই সম্পদ, যেই নিসাব, এগুলো 1 বছর পূরণ হওয়া শর্ত, মানে বছরের শুরুতে এবং শেষে আপনার এই নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। কিন্তু সাদাকায়ে ফিতরের ক্ষেত্রে আপনার 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, বরং ঈদের দিন সকালে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে বা আমরা যেই হিসাব বললাম 1,32,000 টাকা থাকে, তাহলে আপনার জন্য সাদাকায়ে ফিতর আদায় করা এটা ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর, জাকাতের ভিতরে নিজের নিত্য প্রয়োজনীয় যেই সব জিনিস রয়েছে এগুলো অন্তর্ভুক্ত হয় না, কিন্তু সাদাকায়ে ফিতরের ক্ষেত্রে এগুলো গণ্য হয়। যেমন একজনের 3টা কাপড় হলেই হয়ে যায়, তো 3টা কাপড়ের বেশি আপনার অনেকগুলো কাপড় আছে, তাহলে এইগুলো এই নিসাবের ভিতরে আপনাকে হিসাব করতে হবে। 3 নম্বর বিষয় হলো জাকাত এটা ছোট সন্তানের প্রতি ওয়াজিব হয় না, মানে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, যাদের সম্পদ নেই নিসাব পরিমাণ, এদের উপরে। কিন্তু সাদাকায়ে ফিতর এই নাবালিগ বাচ্চাদের উপরেও ওয়াজিব হয়। এর পরবর্তীতে ছোট সন্তানের জাকাত এটা পিতা আদায় করতে বাধ্য না বা পিতার জিম্মাদারি না, কিন্তু ছোট সন্তানের সাদাকাতুল ফিতর আদায় করা এটা পিতার দায়িত্ব। এর পরবর্তীতে জাকাতের মধ্যে যদি আপনার একাধিক বাড়ি থাকে, ফ্ল্যাট, প্রপার্টি ইত্যাদি থাকে, গাড়ি থাকে, তাহলে এগুলো নিসাব হিসেবে ধর্তব্য হয় না। শুধু এগুলোর থেকে আপনি যেই ভাড়া পান এই ভাড়াগুলো জাকাত হিসেবে গণ্য করা হয়, কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এই সবগুলো কিন্তু আপনার নিসাব হিসেবে গণ্য হবে। তো মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে সাদাকাতুল ফিতর এটা কখন ওয়াজিব হয়? এটা ঈদের দিন ফজর উদিত হওয়ার পরে, মানে সুবহ সাদিকের পরে যেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার জন্য সাদাকাতুল ফিতর আদায় করা এটা ফরজ বা ওয়াজিব। যে সন্তান সুবহ সাদিকের পূর্বে জন্মগ্রহণ করবে
জন্মগ্রহণ করেছে তার জন্য তার পক্ষ থেকেও পরিবারের লোকজন সদাকায়ে ফিতির আদায় করবে। কিন্তু সুবহ সাদিকের পরে বা ফজর উদিত হওয়ার পরে যদি জন্মগ্রহণ করে তাহলে তার জন্য সদাকাতুল ফিতির আদায় করা লাগবে না। তো এখন আমরা জানব যে সদাকাতুল ফিতর এটা কিভাবে আদায় করতে হয় এবং কি দিয়ে আদায় করতে হয়। তো আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে মানদণ্ড হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল। তো আমরা এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আমল জানার চেষ্টা করি। এই প্রসঙ্গে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে তিনি বলেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআম মিন তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামর আও সাআম মিন আকিদ আও সাআম মিন যাবিব। এই হাদিসে তিনি বলছেন আমরা 5 ধরনের খাবার দিয়ে সদাকাতুল ফিতির আদায় করতাম। তো এগুলোর মধ্যে 5 ধরনের খাবার কি? 1 সা খাদ্য, তিনি প্রথমে বলেছেন 1 সা খাদ্য, এরপরে 1 সা জব অথবা 1 সা খেজুর, এরপরে 1 সা পনির অথবা 1 সা কিশমিশ, এটা দিয়ে আমরা সদাকাতুল ফিতর আদায় করতাম। তো এখানে একটা পরিমাপ বর্ণিত হয়েছে সা, এটা হাদিসের পরিভাষা, আরবি একটি পরিমাপের শব্দ। তো এই সা আমাদের পরিমাপে 1 সা সমান সমান 3 কেজি 300 গ্রাম। 1 সা সমান সমান 3 কেজি 300 গ্রাম। তো এই ক্ষেত্রে হাদিসে 5টা জিনিস দিয়ে সদাকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে, যে 5টা জিনিস দিয়ে আদায় করা যায়। এর ভিতরে খেজুর, কিশমিশ, পনির এবং জব, এই 4টা দিয়ে যদি আদায় করতে চাই তাহলে 1 সা তথা 3 কেজি 300 গ্রাম করে ফিতরা দিতে হবে। আর একটি খাবার গম বা আটা, এইটা দিয়ে যদি কেউ আদায় করে তাহলে তার ক্ষেত্রে অর্ধ সার পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। তাহলে আমরা এই 5 ধরনের খাবার দিয়ে কি করতে পারি? সদাকাতুল ফিতর আদায় করতে পারি। এখন এই 5 ধরনের খাবারের প্রতি যদি লক্ষ্য করি তাহলে এই 5 ধরনের কোনোটাই এটা কিন্তু আমাদের মূল খাদ্য না। আমাদের দেশে আমরা মূল খাদ্য হিসেবে যেগুলো গ্রহণ করি এই 5 ধরনের খাবারের ভিতরে আসে না। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দানের ক্ষেত্রে ইসলামের মূলনীতি কী? ইসলামের মূলনীতি হলো যারা দান গ্রহণ করবে সেই সব দরিদ্র ব্যক্তিদের কোনটা দিলে বেশি উপকার হয়। দরিদ্র ব্যক্তিদের উপকার হয় এমন জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো খেজুর দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা। এটা উত্তম কেন বললাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের প্রিয় ছিল খেজুর দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা। তাহলে সাহাবাদের যেই প্রিয় আমল ছিল আমরা যদি এটা অনুসরণ করতে পারি তাহলে এটা আমাদের অতিরিক্ত একটা সুন্নাহ আদায় করা হবে। তো মুহতারাম হাজিরিন, তো আমাদের দেশের মানুষ যেহেতু অনেকেই নিম্ন আয়ের মানুষ, তাদের দিকে খেয়াল করে আমরা কম মূল্য এইটাকে ফিতরা হিসেবে নির্ধারণ করি। এজন্য 1 কেজি 650 গ্রাম গম বা আটার যেই মূল্য হয় এই মূল্যটাই সবার আগে উল্লেখ করা হয়। তবে যাদের সচ্ছলতা আছে সেই সব ভাইদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যদি খেজুর দিয়ে সাহাবায়ে কেরাম যেটা দিয়ে আদায় করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম যেটা দিয়ে সদকা দিতে সদাকাতুল ফিতর আদায় করতে পছন্দ করতেন আমিও সেইটা দিয়ে আদায় করাকে পছন্দ করব এবং আমি খেজুর দিয়ে সদাকায়ে ফিতর এটাকে আদায় করব। তো মুহতারাম হাজিরিন, এটা যদি আমরা করতে পারি তাহলে সাহাবায়ে কেরামের একটা অতিরিক্ত সুন্নাহ আমাদের আদায় হবে। তো দেখেন এই 5টা জিনিস দিয়ে যদি আমরা সদাকাতুল ফিতর আদায় করতে চাই, টাকার মাধ্যমে যদি আমরা দিতে চাই, টাকা দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে। তো এর পরিমাণটা কত? তো আটা বা গম দিয়ে আমরা যদি আদায় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে টাকা 100 টাকা। এরপরে জব দিয়ে আমরা যদি কেউ আদায় করতে চাই তাহলে এর পরিমাণ হয় 460 টাকা। খেজুর দিয়ে আমরা যদি কেউ আদায় করতে চাই তাহলে মধ্যম মানের যেই খেজুর আছে এই খেজুরের হিসাবে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য 1620 টাকা।
এরপরে কিসমিস দিয়ে আমরা যদি কেউ আদায় করতে চাই তাহলে এর হিসাব 2268 টাকা। এরপরে পনির হিসেবে আমরা যদি কেউ সদাকাতুল ফিত্র আদায় করতে চাই তাহলে এক্ষেত্রে আমাদের খরচ করতে হবে 2800 টাকা, 2800 টাকা। এজন্য একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে হাদিসে 5টা জিনিসের কথা বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সাহাবায়ে কেরাম 5টা জিনিস দিয়ে তারা কি করতেন, সদাকাতুল ফিত্র আদায় করতেন। এখন ঢালাওভাবে আমাদের সমাজে ধনী গরিব যারা কোটিপতি লাখপতি সবাই যদি আমরা ওই 100 টাকা বা সর্বনিম্ন যেই মূল্য এটা দিয়ে সদাকায়ে ফিতির আদায় করা শুরু করি, তাহলে বাকি যেই 4টা দিয়ে তারা সদাকায়ে ফিতির আদায় করতেন এটা কারা করবে? এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার, যে সবাই যদি ঢালাওভাবে সর্বনিম্ন বা 100 টাকা দিয়ে আদায় করি তাহলে বাকি 4টা যে হাদিসে বর্ণিত হয়েছে এইগুলোর উপরে আমল কারা করবে? তো মুহতারাম হাজিরিন, আসলে রাসূলের জামানায় ওই সময় গম এটা অত্যন্ত দামি একটা খাবার ছিল, কারণ তারা জব খেতে খেতে তাদের একটা এই খাবারের প্রতি অনীহা এসে যেত। এজন্য আটা এটা তাদের কাছে খুব আকর্ষণীয় ছিল, তার কারণে অন্য অন্য জিনিসের তুলনায় এটাকে অর্ধেক করেছে। কিন্তু আমাদের দেশে কি আটার দাম সবচাইতে কম, কিন্তু অন্য অন্যগুলোর দাম বেশি। এজন্য আমাদের কর্তব্য হলো বেশি মূল্যের জিনিস দিয়ে সদাকা আদায়ের চেষ্টা করা। কারণ দানের ক্ষেত্রে একটা বিশেষ মূলনীতি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো যে সর্বোত্তম দান কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগলাহা সামানা ওয়া আনফুসাহা ইনদা আহলিহা, যে দাতার নিকট যেটা সবচাইতে উত্তম এবং যেটা মূল্যের দিক দিয়ে সবচেয়ে দামি। তাহলে যে দান করছে তার কাছে যেটা সবচেয়ে উত্তম সর্ব উৎকৃষ্ট এবং তার কাছে যেটা সবচেয়ে মূল্যবান দামি, এই রকম দান এটা হলো উত্তম। এরপরে কুরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যেই জিনিস পছন্দ করো, যেই জিনিস ভালোবাসো, যদি এই জিনিস ব্যয় না করো, এই জিনিস ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো নেকি বা পুণ্য লাভ করতে পারবে না। তাহলে আপনি কি ভালোবাসেন? এই 5 প্রকারের খাবারের ভিতরে কোনটা আপনার পছন্দের, কোনটা আপনার ভালো লাগে, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। তো ভালো জিনিস যেটা আপনি পছন্দ করেন এটা যতক্ষণ পর্যন্ত দান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ নেকি লাভ করতে পারবেন না। এরপরে আল্লাহ বলছেন, তোমরা যা কিছু ব্যয় করো এগুলো আল্লাহ তাআলা জানেন। মানে কি? মানে আপনি যেই জিনিসটা ব্যয় করতেছেন এটা কি আপনার কাছে পছন্দের নাকি আপনার কাছে অপছন্দের? আপনি একসাথে 5টা জিনিস কিনেছেন, 5টা জিনিস কেনার পরে এখন এর ভিতরে একটা জিনিস আপনার পছন্দ হয়। পরিবারের জন্য 5টা কাপড় কিনেছেন, এই 5টা কাপড়ের ভিতরে একটা একটু নিম্নমানের এবং একটা আপনার পরিবার পছন্দ করেন, তো ওইটা আপনি কি করলেন, তাইলে এটা আরেকজনকে দিয়ে দাও বা এটা প্রতিবেশীকে দিয়ে দাও। এটা কিন্তু দানের নিয়ম না, বরং দানের নিয়ম হলো সবচাইতে ভালো এবং সবচাইতে উত্তম যেটা, এইটা আপনি ব্যয় করবেন। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমরা বলি যে আপনাদের যাদের সামর্থ্য আছে অন্তত পক্ষে আপনারা 100 টাকা দিয়ে আদায় না করে জবের যেই নিয়মটা আছে প্রায় 500 টাকা, এইটা দিয়ে আপনারা আদায় করতে পারেন। তো সদাকাতুল ফিত্র আদায় করি কেন? আমাদের রোজার ভিতরে যেই ভুল ত্রুটিগুলো হয়ে যায় আমরা যেন এই ভুল ত্রুটি থেকে মুক্তি লাভ করতে পারি, এগুলোর জন্য যেন পবিত্র হয়ে যায়, দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যায়। তাহলে একটা রোজা রেখে একজন মানুষ 100 টাকা দিয়ে সে কি ইফতারি এবং প্রথম রাতের খাবার আবার সাহারি এগুলো করতে পারবে? এগুলো করা সম্ভব? বর্তমান বাজারে 100 টাকা দিয়ে সম্ভব না। তাহলে আপনি একজন মানুষকে খুশি করতে চান আপনার দান করে, কিন্তু সে 100 টাকা দিয়ে তার কোনো প্রয়োজন পূরণ করতে পারলো না, তাহলে সেই ক্ষেত্রে আপনি মানুষকে কিভাবে খুশি করবেন? এজন্য আমরা যে আলোচনা করলাম যে খেজুর দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করব, যেটা 1600 টাকা বা এই রকম কিছু কম বেশি হয়।
অথবা সর্বনিম্ন 500 টাকা আমরা সাদাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। কারণ দেখেন 100 টাকা এখন আপনার ছোট বাচ্চাকে আপনি ঈদ বোনাস হিসেবেও দেন না। ঈদ বোনাস হিসেবে বাচ্চাকে 200 টাকা দিলেও অনেকে নিতে চায় না, 500 টাকা চায়। তাইলে আপনি একটা মানুষকে খুশি করবেন, একটা দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করবেন, এটা 100 টাকা দিয়ে আসলে সংকুলান হয় না। এজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সাদাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে হাদিসে যেই 5টা খাবারের কথা এসেছে, এই 5টার ভিতরে আপনি যেইটা পছন্দ করেন সেই পছন্দ অনুযায়ী, আপনার ইনকাম সোর্স অনুযায়ী, আপনার আয় অনুযায়ী আপনি সেইভাবে সাদাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন। এখন সাদাকাতুল ফিতর আপনি কাদেরকে দিতে পারবেন, এই প্রসঙ্গে কুরআনুল কারীমে যাকাত দেওয়ার 8টা খাত বর্ণিত হয়েছে। তো এই 8 শ্রেণীর ব্যক্তিদেরকে দেয়া যাবে। সূরা তাওবার 7 নম্বর আয়াতে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন 8 শ্রেণীর মানুষ। 1 নম্বর, যারা গরিব। গরিব মানে যার কিছু পরিমাণ সম্পদ আছে কিন্তু এই সম্পদ নেশাব পরিমাণ না, এই জাতীয় ব্যক্তিকে দিতে পারবেন। 2 নম্বর, মিসকিন। মিসকিন বলা হয় যার একেবারে কিছুই নেই, নিঃস্ব, এই জাতীয় ব্যক্তিকে আপনি দিতে পারবেন। 3 নম্বর, যদি ইসলামী রাষ্ট্র থাকে এবং ইসলামী রাষ্ট্রীয় কোষাগারের জন্য যারা জাকাত আদায় করে, যারা জাকাত এবং ফিতরা এগুলো কালেকশন করে, তাদের বেতন দেয়া যাবে। এক্ষেত্রে রাষ্ট্রপ্রধান এই টাকা থেকে তাদের বেতন দিতে পারবে। 4 নম্বর, নবমুসলিমদের প্রতি মহব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলকভাবে দেওয়া যাবে। তবে দেখতে হবে এই বিধানটা আমাদের বর্তমান জামানায় এটা রহিত হয়ে গেছে। এজন্য যারা সামর্থ্যবান নবমুসলিম তাদেরকে দেওয়া যাবে না, বরং যারা দরিদ্র এবং যারা আসলে অভাবী তাদেরকে দেয়া যাবে। 5 নম্বরে, দাস মুক্তির জন্য সাদাকাতুল ফিতর বা যাকাত এটা দেয়া যাবে। তবে যেহেতু বর্তমানে দাস প্রথা নেই, সেহেতু এই খাতটিও বর্তমানে বাকি নেই। 6 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ঋণ পরিশোধ করতে পারতেছে না, এমন ব্যক্তিকে আমরা যাকাত এবং সাদাকাতুল ফিতর এগুলো দিতে পারবো। 7 নম্বর, ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের আমরা এগুলো দিতে পারবো। তো আল্লাহর রাস্তায় কারা আছে? তো এখানে সবার আগে যেটা আছে সেটা হলো জিহাদরত মুসলিম মুজাহিদরা, তাদেরকে নিজেদের জিহাদের সরঞ্জামাদি ক্রয়ের জন্য এই টাকাগুলো দেওয়া যাবে। এর পত্রে যারা ইলম অর্জন করতেছেন, দরিদ্র ব্যক্তি, এদেরকেও আপনি দিতে পারবেন। 8 নম্বরে, মুসাফির, যে সফররত অবস্থায় আছে কিন্তু তার বাড়িতে অনেক সম্পদ আছে কিন্তু সফরে গিয়ে সে দরিদ্র হয়ে গেছে, বাড়িতে ফেরার মতো অর্থ নেই বা তার কাছে অর্থ সংকটে পড়েছে, টাকা পয়সা নেই। তো এই অবস্থায় আপনি এই ব্যক্তিকে যাকাত এবং সাদাকাতুল ফিতর এটা দিতে পারবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সাদাকাতুল ফিতর বা যাকাত এটা কাদেরকে দেয়া উত্তম। আপনি কাদেরকে দিতে তো পারবেন, 8 শ্রেণীর মধ্য থেকে 2 শ্রেণীর কথা রহিত হয়ে গেছে, তো 6 শ্রেণীর ব্যক্তিকে দিতে পারবেন। আর এদের মধ্য থেকে কাদেরকে দেয়া উত্তম, এই প্রসঙ্গে হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, যদি নিঃস্ব এবং দরিদ্র ব্যক্তিদেরকে সদকা দাও তাহলে এটা আদায় হয়ে যাবে। ওয়াহিয়া আলা যির রিহমি ইথনাতান, তবে যারা নিকটাত্মীয় আছে এদেরকে যদি দান করো তাহলে দ্বিগুণ সওয়াব লাভ করতে পারবা। 1 নম্বর হলো সদাকা, 2 নম্বর হলো সিলা। একটা হলো দান সৎকার সওয়াব, আর একটা হলো তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করে চললেন এই সওয়াব। এজন্য সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনের মধ্যে আপনি তো মানুষকে খুশি করবেন, তো নিজের কাছের যারা তাদেরকে খুশি করাই তো বেশি ভালো। এজন্য নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবগ্রস্ত দরিদ্র আছে, যেমন নিজের ভাই বোনকে আপনি দিতে পারবেন। তবে দেওয়ার সময় এটা বলে দেওয়া জরুরি না যে আমার যাকাতের টাকা দিচ্ছি অথবা সাদাকা দিচ্ছি, বরং এটা তাদেরকে উপহার হিসেবে দিতে পারবেন, এটা বলে দেওয়া জরুরি না। অনেক সময় সে সম্মানের ক্ষেত্রে সে কি করবে, আপনি যদি তাকে বলে দেন যে যাকাতের টাকা অথবা ফিতরার টাকা, তাহলে সে নিতে চাইবে না। এজন্য স্বাভাবিক প্রক্রিয়ায় যেইভাবে দিলে নেয় সেইভাবে দিতে পারবেন।
এরপরে ভাই ভাতিজা বোন, এরপরে বোনের সন্তানেরা, চাচা ফুফু খালা মামা, এমন যারা আছে তাদেরকে দিতে পারেন। যদি এমন কেউ না থাকে তাহলে আপনার প্রতিবেশী যারা আছে কাছে তাদেরকে দিতে পারেন। এরপরে আপনি যাদেরকে জাকাত দিলে বেশি উপকার হয়, মনে করেন এটা স্থায়ী দান হিসেবে থেকে যায়, সেই রকম একটা সদাকায়ে জারিয়া হলো যে কোনো ইলমি প্রতিষ্ঠান বা কোনো যারা ইলম অর্জন করতেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেছে, এইরকম তালিবুল ইলমকে যদি দেন তাহলে একটা তো আপনার দানের সদকা হবে, আরেকটা হলো তারা যে ইলম চর্চা করবে, যতদিন যাবত ইলম চর্চা করবে ততদিন এর সওয়াব আপনি পেতে থাকবেন। তো এইভাবে আমরা দান সদকা করতে পারি। এরপরে সাদাকাতুল ফিত্র, এটা আমরা কয়েকজনের ফিতরা একজনকে দিতে পারি এবং একজনের ফিতরা কয়েকজনকে ভাগ করে দিতে পারি। তো এটা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা মূলনীতি লক্ষ্য রাখব যে একজন দরিদ্র ব্যক্তিকে আমরা কয়েকজন মিলে, অথবা আমার সামর্থ্য আছে আমি কয়েকটা ফিতরা দিই, তো এমন তাকে যদি আমি স্বাবলম্বী করে দিতে পারি অথবা কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে এটা সবচাইতে ভালো এবং সবচাইতে উত্তম হয়। তাহলে আমরা এতক্ষণ যাবৎ যে আলোচনা করলাম, সর্বোত্তম দান এবং সদাকা আমরা যেন আল্লাহর পথে ব্যয় করতে পারি এবং এর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতকে আমরা যেন সৌন্দর্যমণ্ডিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।